সন্দেশখালীর ঘটনা নিয়ে ঐতিহাসিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি টি.এস. শিবগণব এবং বিচারপতি তপব্রত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন লাইভ। আজকে এই সন্দেশখালী সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যবেক্ষণে স্পষ্ট হলো যে সন্দেশখালীর এফেক্টেড এরিয়ার সাধারণ মানুষ যাদের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে কয়েকজন সন্দেশখালীর প্রভাবশালীর বিরুদ্ধে, সেটা মিডিয়া ফুটেজ, ভিডিও ফুটেজ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রমাণিত। সেই সঙ্গে সন্দেশখালীতে আজ শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের নির্দেশে যাওয়ার পরেও ফের বাধাপ্রাপ্ত হয়েছেন, সে বিষয়টি উঠে এলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগণমের এজলাসে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালী নিয়ে কার্যত আরও অস্বস্তিতে পড়তে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। সন্দেশখালী নিয়ে জরুরি শুনানিতে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগণম এবং বিচারপতি তপব্রত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে কার্যত সন্দেশখালীতে যে সন্ত্রাস, সন্দেশখালীর সাধারণ মানুষ, যে সন্দেশখালীর শেখ শাহজাহান থেকে শুরু করে আরও কয়েকজন প্রভাবশালীর অত্যাচারিত এবং সন্দেশখালীর মহিলারাও যে এই অত্যাচার থেকে রেহাই পায়নি, সেটাও আজ প্রমাণিত হলো কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে। কার্যত চরম অস্বস্তিতে পড়তে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। সেই সঙ্গে সন্দেশখালীতে যাওয়ার পথে ফের শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর।